এই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ চাল ফুলকপি। এটা নিরামিষের দিনে দুর্দান্ত লাগে খেতে এবং এই দিয়েই গরম গরম ভাত এক থালা নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। পাশে আর অন্য কিছুই লাগে না। যে ফুলকপিগুলো প্রথমেই দেখালাম, ছোট ছোট ফুলকপি আমাদের এক মাসি বিক্রি করে, আমি নিয়ে এসেছিলাম। সেগুলো দুভাগ করে কেটে হালকা একটু ভাপিয়ে প্রথমে তেলে নুন আর হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি এবার নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে রান্না করার উৎসাহটা আরও বেড়ে যায়। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে গোটা গরম মশলার মধ্যে আমি এলাচ আর দারচিনি ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে লবঙ্গ ফোড়ন দিতে পারেন। ফোড়ন দিয়ে আমি একটু জিরে বাটা দিলাম, হচ্ছে ওই 1.5 চামচ মতো দিয়েছি। দিয়ে দেবো লঙ্কা বাটা আর আদা বাটা। এই 3টে মশলা দিয়ে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়েছি। তার মধ্যে আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি স্বাদ অনুযায়ী, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালো মতো আমাকে প্রথমে কষিয়ে নিতে হবে। আর অন্যদিকে আমি গোবিন্দভোগ চাল অল্প একটু ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। মশলাগুলো প্রথমে আমি খুন্তির সাহায্যে একটু ভালো মতো তেলের মধ্যে একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন জল ছেড়েছে, যেগুলো আমি বেটে রেখেছিলাম সেই জন্য জল ছেড়েছে। যে কষিয়ে নিলে কী হবে, জলটা একটু শুকিয়ে যাবে। তারপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি দেবো একে একে। এরকম একটা রেসিপি নিরামিষের দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। অবশ্যই অনুরোধ করব একবার ট্রাই করবেন। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে এটা আরও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি যদি সামান্য হলে ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি চালটা সম্পূর্ণটার মধ্যে দিয়ে দেবো। তারপর চালের সাথে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে চালটা কিছুটা সেদ্ধ হয়ে আসে আমার। তারপর তো আমি জল দেবোই অল্প একটু চালটা সেদ্ধ হওয়ার জন্য। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হয়। আপনারা যে কোনো পুজো আচ্চার দিনেও করতে পারবেন। এছাড়া যারা নিরামিষ খান তারাও অনায়াসে খেতে পারবে। এছাড়া নিরামিষের দিনে আমরা এটা অনায়াসে বানিয়ে খেতে পারবো। ছোট বড় সবাই খেতে পারবে। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন তেমন দেবেন, আর নুনটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু জল, যাতে আমার চালটা সেদ্ধ হয়। সেরকম অল্প জল দিলেই হবে। এটা খুব একটা ঝোলা ঝোলা হয় না, এগুলো গামাখা গামাখা হয়। জলটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ওই মিনিট 6-7 মতো ঢেকে রাখলেই আমার চালটা দেখবো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু গোবিন্দভোগ চাল একদম তো গলা গলা করবো না, দেখুন এরকম টেক্সচার থাকবে। চাল সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা আছে। এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে চালের সাথে ফুলকপিটা আমাকে মিশিয়ে নিতে হবে। দেখবেন যাতে খুব ভালো মতো ফুলকপিটা কষে যায়। ফুলকপিটা এবার কষানোর পালা। ভালো মতো কষিয়ে নিলে এটা আমার প্রায় রেডি হয়ে যাবে, শেষের দিকে চলে আসবে। এটা রুটির সাথে লুচির সাথে খেতে যেমন ভালো লাগে, সেরকম ভাত দিয়েও কিন্তু মন্দ লাগে না, বা পোলাওর সাথে ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ভালো লাগে খেতে। এবার যখন এটা দেখবো কষে গেছে, এর মধ্যে আমি অল্প একটু শাহি গরম মশলা আর নামানোর আগে ঘি দেবো। আর হ্যাঁ, যেহেতু নিরামিষ রান্না অবশ্যই কিন্তু চিনি দেবেন স্বাদ অনুযায়ী, সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য। চিনি দেওয়ার ভিডিওটা আমার করা হয়নি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নেবো। ঘিটা দেওয়ার পর এটা এখন রেডি হয়ে যাবে। আমি 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। রেসিপিটা আমার এখানে আমি কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।